না ওনার হাতে তো আর হ্যাংকাপ নাই, আমার হাতে তো হ্যাংকাপ আছে। আপনি তো এখন বক্তৃতা দিবেন, ওনার পক্ষে লাভ কি কথা বলে? আপনার সাথে কথা বলে কোনো লাভ থাকলে তাইলে বলতাম। সে টাকা দিছে, টাকা ফেরতও নিছে, মামলাও দিছে। আপনি কি করবেন? ক্যামেরা বন্দি করে কত কিছু বুঝাই। শিবলু নোমান চৌধুরী চাকরির প্রলোভন দেখিয়ে আমার কাছে টাকা নিছে 5 লাখ টাকা। নেওয়ার পর আবেদনও করাইছে, আবার ভাইভাও দিয়েছিলাম, একটা ভুয়া অ্যাপার্টমেন্ট লেটারও দিছিল, কিন্তু জয়েন করাইতে পারে নাই এখন পর্যন্ত। এজন্য তার নামে মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার নাগেশ্বরীতে আমার এক কলিগ আছে, সেটা হলো আশরাফুল আলম নাম, ওনার সাথে। তা উনি আমাকে বলে যে মিজান কি সম্প্রসারণ অধিদপ্তরে মাস্টারগুলো লোক নেবে। তা বললাম কে? বললো যে আলমগীর নামে এক লোক আমাদের সাথে পরিচয় হচ্ছে হঠাৎ করে। সে বলে যে তার একটা রংপুরে ডিবি কর্মকর্তা একজন নাম আব্দুর রহমান, সে প্রশাসনিক কর্মকর্তা, উনি এই চাকরি নিয়ে দেয়। ঠিক আছে, গেলাম আশরাফুল সহকারে, গেলাম আলমগীরের কাছে। এই আলমগীর নিয়ে গেল হলো আব্দুর রহমানের কাছে এবং তার লেবাস কোট টোট দেখালো যে উনি ডিবি একজন কর্মকর্তা। উনি আমাদের সাথে টাকার একটা কন্ট্যাক্ট করলো, উনি টাকাও নিল, 5 লাখ টাকাও নিল, ওনার অ্যাকাউন্টে টাকা নিল। নেওয়ার পরে ইনি পাঠাইলো আবার হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যে শিবলু নোমান চৌধুরীর কাছে। এই শিবলু নোমান বলে যে উনি আমাকে টাকা দেয়নি, আমাকে আরও টাকা দিতে হবে 19 লাখ টাকা। এরপর প্রতি উনি 19 লাখ টাকা নেয়, কিন্তু পরে আমাকে যে ইয়াটা দেয় অধিদপ্তরে নিয়ে যায়, অধিদপ্তরে ভাইবা নেওয়ায়, ভাইবা নেওয়ার পরে আমাকে ওখানে বসে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। পরে যখন যোগদানের তারিখ, তখন থেকে দেখি এখানে যোগদান হচ্ছে না, এটা সম্পূর্ণ ভুয়া। পরে টাকা রিটার্ন চাই, টালবাহানা করে দেয় না। পরে আমি এই যে মামলা করি, মামলাতে সে অ্যারেস্ট হয়।